হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বহু সুন্দরী পিঠা রেসিপি শেয়ার করছি। ইন্টারনেটে এই ভিডিওটা আপনারা অনেকবার দেখেছেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু বা পুরনো বন্ধু তাদের জন্য আমি এই রেসিপিটা আজকে শেয়ার করছি। সামনেই পৌষ পার্বণ। পৌষ পার্বণে এই বহু সুন্দরী পিঠেটি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তার জন্য আমি বৌসুন্দরী পিঠা রেসিপি বানানোর জন্য আমি 500 ml দুধ নিয়েছি। আমি এটা রুম টেম্পারেচারে দুধ নিয়েছি। আগে আমি দুধটা জাল দিয়ে দিয়েছিলাম। একটুখানি ফুটে উঠলে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ি। এলাচ গুঁড়িটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি দোকানের কেনা চালের গুঁড়ো দিইনি। এটা বাড়িতে তৈরি চালের গুঁড়ো। যে চালের গুঁড়োটা চাল মানে চালার পরে যেই গুঁড়োটা আর চালা যায় না, দানা দানা থেকে যায়, সেই চালের গুঁড়িটা এখানে আমি 4 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো। নেওয়ার পরে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটা দিলে এই খেসাটা ভীষণ সুন্দর হয়। আর চিপচিপাও হয়ে যায় না, আর খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে যায়। এবার ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু গাঢ় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। একটু গাঢ় হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম গুড়। আমি এখানে খেজুর গুড় দিয়েছি। আমি এখানে 2 চামচ গুড় দিলাম। আপনাদের যদি মিষ্টি একটু কম মনে হয় তাহলে আপনারা গুড়ের পরিমাণ বাড়িয়ে নেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ও হ্যাঁ, আমি মাঝে অল্প একটু চিনি দিয়েছিলাম। এতে মিষ্টিটা খুব ভালোভাবে সুন্দর লাগে মিষ্টিটা। সে কারণের জন্য একটু নুন দিয়েছি। এটা ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আরেকটু গাঢ় হওয়ার জন্য। এবার আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় এটাকে নামিয়ে দেবো। কারণ এটা ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে যাবে। আর এটা মানে খুব শক্ত করব না। খিরসাটা বেশি শক্ত করার প্রয়োজন হয় না। এই যে থিকনেসটা দেখছেন, এই থিকনেসটাই ঠিক আছে। ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে, ওতেই খেতে সুন্দর হয়। এবার আমি নামিয়ে রেখে দিয়েছি। কড়াইতে আমি নিয়ে নিলাম, সরি, কাঁচের একটা বোল নিয়েছি। কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম আমি 2 বাটি চালের গুঁড়ি। আর নিয়ে নিলাম 1 বাটি ময়দা। আর সঙ্গে নিলাম আমি 1 বাটি চিনির গুঁড়ো। আমি এখানে গুঁড়ো চিনিটা দিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ নুন। সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। আচ্ছা, সেখানে বলে রাখি ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। সেটা আমি কিরকম হবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি জল দিয়ে অল্প অল্প করে এটাকে গুলে নেবো। একসঙ্গে কিন্তু খুব বেশি জল দেবেন না। অল্প জল দিয়ে আস্তে আস্তে মাখবেন। এই যে অল্প জল দিয়ে আস্তে আস্তে মাখতে মাখতে একটু ধৈর্য ধরে মাখবেন। তাহলেই ব্যাটারটা ভালো হবে। কারণ খুব পাতলা হলে এই পাটিসাপটা উঠবে না, আর খুব মোটা হলে পাটিসাপটা ভেঙে যাবে। সেই জন্য এই যে ব্যাটারের ঘনত্বটা, এই যে দেখুন এইরকম ঘনত্ব আমরা রাখবো। আচ্ছা, অনেকে ভাবে যে বোধহয় সুজি না দিলে পারফেক্ট পাটিসাপটা হয় না। কিন্তু না, আপনারা যদি এই রেশিওতে আপনারা ময়দা আর চালের গুঁড়ি দেন তাহলে আপনাদেরও পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠবে। আচ্ছা, এখানে আমি বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে 4টে কালার ইউজ করছি, তাই আমি 4টে বাটি নিয়েছি। 4টে বাটিতে 1 হাতা করে ব্যাটার আমি তুলে নিচ্ছি। এবারে এটা খুব সুন্দর রং দেওয়ার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করছি। আপনারা মনে করলে ফুড কালারের পরিবর্তে বিটের রস, গাজরের রসও দিতে পারেন। প্রথমে আমি দিলাম সবুজ রঙের ফুড কালার। দেখতে এতটা সুন্দর হয়ে যায় ফুড কালার, সাদা ব্যাটারে ফুড কালার দেওয়ার পরে সত্যি চোখ ফেরানো যায় না। তারপরে দিলাম হলুদ ফুড কালার। আমার কাছে এই 3 রকমই কালার ছিল, সেই জন্য আমি 3 রকম কালার দিচ্ছি। আর পরেরটা আমি একটা অন্য জিনিস দিয়ে তৈরি করেছি, এটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। তারপরে দিলাম আমি লাল ফুড কালার। দিয়ে এই 3টে আমি কালার তৈরি করে নিলাম। এবার সর্বশেষ আমি যে ফুড কালারটা ইউজ করব তার জন্য আমি কোনো কালার ইউজ করব না। কিন্তু খুব সুন্দর একটা কালার আমি তৈরি করে নেব। আচ্ছা, এটা আমি দিলাম কোকো পাউডার। এই কোকো পাউডার দিয়ে একটা আমি চকলেট কালার তৈরি করব। মানে একটু কোকো পাউডারটা একটু মেশাতে সময় লাগে, সেই জন্য একটু ধৈর্য ধরে মিশিয়ে নেবেন। এই যে 4টে কালার আমার একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে না?
আর যদি এরকম কালারফুল পিঠা তৈরি করা যায়, এই বিয়ের সিজনে এখন বিয়ের সিজনও চলছে, তো জামাইকেও দিতে পারবেন এইরকম পিঠে করে। এই দেখুন খিরসাটা কতটা মানে ঠান্ডা হয়ে গিয়ে কতটা শক্ত হয়ে গেছে। এই খিরসাটা দিলে একদম পাটিসাপটা ভীষণ সুন্দর হবে খেতে। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল নিয়ে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ দিয়ে আমি পুরো এটার মধ্যে মাখিয়ে নেব, যাতে এটা সুন্দরভাবে চারিদিকে মেখে নেয়। আর অয়েল ব্রাশ না করে নিলে পাটিসাপটা খুব ভালো ওঠে না, সেই জন্য অল্প আমি ব্রাশ দিয়ে করছি। আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন। আপনারা বেগুনের বোটা দিয়ে করতে পারে কেউ, নারকোল সরি ওই কলা গাছের ডাঁটি দিয়েও করতে পারে। এবারে আমি সবুজ রঙের ফুড কালারটা অল্প অল্প দিলাম, তারপর চকলেট দিলাম, তারপরে রেড দিলাম, দিয়ে এরকম একটু একটু করে ফাঁক করে করে আমি এই এক ফোঁটা করে ব্যাটার দিলাম। এটা বলে বোঝানো যায় না, সেটা আপনারা দেখে নেবেন। এবারে আমি তার ওপর ১ হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে গোল করে ঘুরিয়ে নেব। আচ্ছা, ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা খিরসাটা দেব না বা তুলব না। আমরা একটু সময় ওয়েট করব। আমার একটু ওপরের দিকটা মানে কাঁচা নেই, একটু শুকিয়ে আসার পরে শুকনো শুকনো হওয়ার পরে আমি এই খিরসাটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিক এইভাবে আমি পাতিয়ে দিলাম। আর খিরসাটা খেতে এত সুন্দর হয়েছিল না, মানে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এবারে আমি এটাকে তুলে নেব। আমার সাইড দিয়ে দেখছেন যে বেশি ভারী হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একটু ফেটে গেছে। এবারে আমি এটাকে এরকম হাত দিয়ে ঘুরিয়ে পাটিসাপটার শেপ দিয়ে দেবো। এই দেখুন কি সুন্দরভাবে উঠে গেল। এবার আমি আরেকটা একইভাবে আমি আরেকটা করছি। আবারও অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি আবারও ওই চামচ দিয়ে ছোট্ট ছোট্ট ড্রপের মতো করে বিভিন্ন কালার দিয়ে দিলাম তাওয়ার ওপরে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মানে মনের মতো কালার কিন্তু দিতে পারেন। আমি এ কটা কালার দিয়েছি, আপনারা আপনাদের মতো কালার দিতে পারেন। আবার একটা ১ হাতা ব্যাটার নিয়ে ভালোভাবে ঘুরিয়ে, আচ্ছা নিচেরটা কিন্তু একটু শুকনো হওয়ার পরেই ব্যাটারটা দেবেন, তা না হলে কিন্তু এই রংটা ব্যাটারের মধ্যে লেগে যাবে। আবার ১ চামচ খেরসা দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা পাতিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি তুলে নেব। ব্যাটারটা পারফেক্ট মাপ হয়েছে বলে কিন্তু তুলতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি আপনারা মাপের একটু মানে উল্টোপাল্টা করেন, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে উঠবে না। এই দেখুন। আর আমার ২ টো হাত লাগাতে হচ্ছে একটা এই কারণে, দেখুন আমি তো প্যারালাইজ, বিছানাতেই করি। তো আমি সোজাভাবে রান্না করতে পারি না। আমি একটু বেঁকে করতে হয় আমাকে। সে কারণে আমি একটু হাতে সাপোর্ট দিয়ে একটু উল্টে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। মনে হচ্ছে না যে আমরা পুরোনো দিনে যে ববি প্রিন্ট পড়তাম সেই রকম? কি সুন্দর দেখতে হয়েছে। এই ধরনের পিঠা রেসিপি আমি এই ১ম বানালাম। তো আশা করছি আপনারাও ১ম বারেই এত সুন্দর বানাতে পারবেন, যদি আপনারা মানে আমার ট্রিক্সটা ফলো করেন। এই যে একদম রেডি আজকের রেসিপিটা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।